যে চলে যেতে চায় তাকে প্লিজ যেতে দিন। টেনে হিঁচড়ে তাকে ধরে রাখার চেষ্টা করবেন না, সে থাকবে না। যে থাকার সে তো এমনিতেই থাকবে, ধরে বেঁধে রাখতে হবে না। যে মানুষটা আপনার জন্য পাগল প্রায় ছিল, সেই মানুষটাই যদি আপনার দিকে ফিরেও না তাকায়, তাও অভিযোগ করবেন না। গলাবাজি করে অধিকার আনা যায় না কারো কাছ থেকে। নীরব থাকুন। সে মোহে পড়ে, আবেগে পড়ে আপনার প্রতি পাগলামি করেছে, ভালোবাসা থেকে নয়। আর আবেগ বলে সমস্ত আকর্ষণের অবসান ঘটতেই সে মোহমায়া কাটিয়ে চলে গেছে নতুন মোহে পড়ার নেশায়। কিন্তু আপনার মায়া পড়ে গেছে, তাই তো? কারো মিথ্যে মোহমায়ায় থেকে কি কোনো লাভ আছে? যার কাছে নতুনত্বের নেশা বেশি, তার কাছে তো অল্পতেই আপনি বাসি পচা বস্তুতে পরিণত হবেন। সে আপনাকে অবহেলা করছে, আপনি জানেন না? দরজার শুধু ভেতরে ছিটকিনি নয়, বাহিরেও আছে। সে যদি আপনাকে অনবরত অবহেলা করে, তাহলে আপনিও মনের দরজার ভেতরে ছিটকিনি লাগিয়ে তার প্রবেশ নিষিদ্ধ করে দিন। দেখবেন টনক নড়বে তার। হাজারো ব্যস্ততার মাঝেও খোঁজ নেওয়া যায় সেই প্রিয় মানুষটার। মুঠোফোনের অপর প্রান্ত থেকেও নিঃস্বার্থ অনুভূতি দিয়ে খোঁজ নেওয়া যায়। আর যে আপনাকে ক্রমাগত ব্যস্ততার অজুহাত দিয়েই যাচ্ছে, আর আপনি কম্প্রোমাইজ করেই যাচ্ছেন, খোঁজ নিয়ে দেখুন ঘাপলা আছে, বিরাট বড় ঘাপলা। নিছক অজুহাত দেখিয়ে আপনাকে তার নতুন লাইফ থেকে দূরে সরে রাখছে, এটাই সত্যি। যে প্রতিনিয়ত আপনাকে ডমিনেট করে যাচ্ছে, কথায় কাজে ব্যবহারে, সর্বত্র তাকে সালাম করে তার কাছ থেকে কেটে পড়ুন প্লিজ। যে নিজে ঠিক নেই, সেই নিজের কৃতিত্ব স্থাপন করার জন্য এত ডমিনেট করে। পার্সোনালিটি সম্পন্ন একজন লোক কখনোই অন্যের উপর নিজের অত্যাচারের জোর খাটাবে না। প্রশ্নই আসে না। কত সম্পর্কই আছে শুধু নামমাত্র টিকে আছে, কারো প্রতি কারো ফিলিংস নেই। যে যার মতো সে তার মতো। এসব আরও ভয়াবহ। আপনি না সামনে এগোচ্ছেন না পিছোচ্ছেন, এক জায়গায় ক্রমাগত ঘুরপাক খাচ্ছেন, গোলক ধাঁধার মতো। নিজের মনের কথা শুনুন, পরিবারের ডিসিশন মেনে নিন, দেখবেন ভালোই হবে, ইনশাল্লাহ ভালোই হবে। পরিবার কখনোই আপনার জন্য খারাপ ডিসিশন নেবে না। আপনার মনের অলিগলি আপনিই পরিষ্কার করুন, নিজের মনের কথা শুনুন। অন্যের প্ররোচনায় নিজের জীবনে কোনো ডিসিশন নেবেন না। অন্য কেউ আপনার জীবনের ভালো মন্দ এতটা বুঝবে না যতটা আপনি বুঝবেন। নিজের ভালো বোঝার তো সময় হলো নাকি?